দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে আজ 12 তারিখে। প্রায় সব জেলাতেই প্রবেশ করেছে, কিছুটা পোর্শন বাকি আছে পুরুলিয়া জেলা। অন্যান্য সমস্ত জেলাতেই ইনক্লুডিং পুরুলিয়া বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ 12 তারিখ প্রবেশ করেছে। তবে এখনই যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কম। বর্ষা প্রবেশ করলেও এর শক্তি কিছুটা কম আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তি বর্তমানে আমাদের রাজ্যের জন্য কমই রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য। ফলে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে কম। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 3-4 দিনে যদি কথা বলা হয়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং প্রধানত মেঘলা আকাশ। জলীয়বাষ্পের পরিমাণ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে আজ 12 তারিখে। প্রায় সব জেলাতেই প্রবেশ করেছে, কিছুটা পোর্শন বাকি আছে পুরুলিয়া জেলা। অন্যান্য সমস্ত জেলাতেই ইনক্লুডিং পুরুলিয়া বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ 12 তারিখ প্রবেশ করেছে। তবে এখনই যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কম। বর্ষা প্রবেশ করলেও এর শক্তি কিছুটা কম আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তি বর্তমানে আমাদের রাজ্যের জন্য কমই রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য। ফলে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে কম। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 3-4 দিনে যদি কথা বলা হয়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং প্রধানত মেঘলা আকাশ। জলীয়বাষ্পের পরিমাণ